এ রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনার দুলা যদি তার পরে তাহলে সেই মুগ্ধ। এই রাষ্ট্রপতি নিজে ঘোষণা করেছে আমি ছাত্রলীগের নেতা ছিলাম। তো সে রাষ্ট্রপতির কনসিকুয়েন্স তো আমরা জানি। তো সুতরাং এই রাষ্ট্রপতি এখন মুখে বললেই, তো মুখে যদি এভাবে বলে তাহলে শেখ হাসিনা এসে যদি মুখে বলে আপনি সব শেষ হয়ে যাবে, তার অপরাধ সব শেষ হয়ে যাবে না। যদি আল মোহাম্মদ রাসেল কিছু বলতে চান খুব বলবেন, কিন্তু তার আগে আমি একটু প্রশ্নটা করে রাখি। 2024 সালকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সময় বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মতে এই সময়ে সকলের সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে, হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফেসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে। তো আওয়ামী লীগকে ফেসিস্ট বা তো ফেসিবাদ আখ্যা দেওয়ার পরও কেন আপনারা বিরোধী দল রাষ্ট্রপতিকে কেন আপনারা গ্রহণ করতে পারছেন না? দেখেন, প্রথম কথা হচ্ছে যেহেতু শুরুতে বললেন যে এই মাহবুব ভাইয়ের কিছু বিষয় নিয়ে আসার জন্য, দেখেন মাহবুব ভাই একটা কথা বললেন, সেটা হচ্ছে এই যারা কোলাবোরেটর ছিল, দালাল ছিল, এরা বেশিরভাগই জামাত ইসলামের ছিল। দেখেন, প্রথম কথা হচ্ছে 1971 সালে যারা যুদ্ধাপরাধী ছিল, আমাদের জেনেভা কনভেনশন আলোকে যুদ্ধাপরাধী তারা যারা হচ্ছে সৈনিক সদস্য, এই সেনাবাহিনীর সদস্য ছিল, তারা হচ্ছে ছিল সেখানে প্রায় 90,000 সিমলা চুক্তি এবং দিল্লি চুক্তির মাধ্যমে সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখেন কোলাবোরেটর একটা দালাল আইন করা হয়েছিল, কোলাবোরেটর অ্যাক্ট 1970 মেবি 3, একটা কোলাবোরেটর অ্যাক্ট করা হয়েছে। এটার অধীনে প্রায় আপনার 2800 মামলা হয়েছে, 37,000কে আসামি করা হয়েছে। তার মধ্যে প্রায় আপনার 750 জনকে সাজা দেওয়া হয়েছে। যে 37,000কে আসামি করা হয়েছে, 2800 মামলা হয়েছে, একজনও যাদেরকে এবার ফাঁসি দেওয়া হয়েছে তাদের নাম ছিল না। তাহলে আপনি তখন তো দৃশ্যমান, এখন যেমন জুলাই যে মামলাগুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আসামি কারা, আমরা দৃশ্যমান, কে অর্ডার করছে দৃশ্যমান, তখন তো এটি দৃশ্যমান ছিল। তো তাহলে তারা যদি এত দালাল ছিল, এতই মূল ছিল, তাদের প্রত্যেকের নামে মামলা থাকতো, কিন্তু মামলা তো ছিল না। তারপরে মাহবুব ভাই আরেকটা বিষয় বললেন, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কারণেই পরবর্তীতে বাংলাদেশটা এটা চেতনা নিয়ে আলাদা হয়েছে। আপনি দেখেন আমাদের প্রথম স্বাধীনতা ঘোষণাপত্রটা আপনি দেখেন, মূলনীতি ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। সেখানে ধর্ম নিরপেক্ষতা ছিল, সমাজতত্ত্ব ছিল না। কিন্তু আপনি যখন কনস্টিটিউশন তৈরি করলেন, আপনি কোনো একটি দেশে থেকে কপি পেস্ট করে কিছু জিনিস, আমি পুরো বলিনি, মেইন বিষয়গুলো ধর্মনিরপেক্ষবাদ, আপনি এই জিনিসগুলো এখানে নিয়ে আসলেন। তার মানে আপনি দেখেন, আপনি এই যে এই সংবিধানে যারা গণপরিষদ তৈরি করা হয়েছিল, তখন গণপরিষদের মেম্বার কারা ছিল? তারাই ছিল যারা পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য নির্বাচিত হয়েছিল, 70 নির্বাচনে নির্বাচিত হয়েছিল। তাদেরকে নিয়ে পরবর্তীতে গণপরিষদ তৈরি করে সংবিধান তৈরি করা হয়েছে। তার মানে আপনি তো ইতিহাস বলবেন, কিন্তু ইতিহাসটা তো আপনি বুঝতে হবে ইতিহাসের কার কি ভূমিকা ছিল। তারপরে আপনি আরেকটা কি প্রশ্ন করলেন একটু আমাকে? রাষ্ট্রপতির বক্তব্যের কথা বলছিলাম। রাষ্ট্রপতি তিনি বলেছেন 2024 সালকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ সময়, একটা কথা, এবং এই সময়কালে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। তো নিজেই তো নিজেকে ফ্যাসিস্ট ঘোষণা করেছে বা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ঘোষণা করেছে। এরপর বিরোধী দলগুলো সরকারের বিপক্ষে, মানে রাষ্ট্রপতির বিপক্ষে। রাষ্ট্রপতির ভাষণ যে একটা ক্যাবিনেটে পাশ করতে হয় জানেন, লিখিত বক্তব্য। রাষ্ট্রপতি যে বক্তব্যটা দিয়েছে এটা ক্যাবিনেটে পাশ করা হয়েছে, ওনারা লিখে দিয়েছেন। আর উনি হচ্ছে একজন রিডার হিসেবে, আপনার নিউজ প্রেজেন্টার যারা আছে তারা তো নিউজ পড়ে, তাদেরকে আপনার যেটা লিখে দেন এটাই পড়বে। তাদেরকে যদি বলেন গর্তে পড়ার জন্য গর্তে পড়বে, যেটা বলবেন নিজেকে গালি দেওয়ার জন্য সে পড়তে যাবে, নিজেকে গালি দিবে। এখন ব্যাপারটা হচ্ছে এটা বলে আপনি ফ্যাসিস্ট বলে আপনি কি আপনার অপরাধ আড়াল করতে পারবেন? যে রাষ্ট্রপতি নিজেই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন, খাম্বা শব্দটি ব্যবহার করেছেন। এ রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনার দুলা যদি তার পরে তাহলে সেই মুগ্ধ। এই রাষ্ট্রপতি নিজে ঘোষণা করেছে আমি ছাত্রলীগের নেতা ছিলাম। তো সে রাষ্ট্রপতির কনসিকুয়েন্স তো আমরা জানি। তো সুতরাং এই রাষ্ট্রপতি এখন মুখে বললেই, তো মুখে যদি এভাবে বলে তাহলে শেখ হাসিনা এসে যদি মুখে বলে আপনি সব শেষ হয়ে যাবে, তার অপরাধ সব শেষ হয়ে যাবে না। তো সুতরাং আপনি বক্তব্য দিয়ে তাকে এই বাংলাদেশের বন্ধু বানাবেন, এটা তো সুযোগ নেই। এই বক্তব্যটা তো রাষ্ট্রপতির বক্তব্য। এই জন্য তো জুলাই সনদটা দরকার। জুলাই যে সংস্কারে, সেখানে তো রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধিকরণ, আপনার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্যতা, সেটা তো দরকার। আপনি তো এই পর্যন্ত রাষ্ট্রপতির কি ক্ষমতা আছে আপনি বলেন তো? একটা রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া 2টা কাজ করতে পারে। একটা হচ্ছে প্রধানমন্ত্রীর শপথ পড়াইতে পারে,
মানে তার যত আপনি দেখেন, এই যে সংসদ ভাঙ্গা, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলেন, এর ক্ষমতা তার নেই। সংসদ ভাঙতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, কিন্তু এই রাষ্ট্রপতি একবার বলছেন প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিছুদিন পরে আবার বললেন যে পদত্যাগপত্র জমা দেন না। এই রাষ্ট্রপতি এটা বলেছেন। এই রাষ্ট্রপতি দেখবেন কয়দিন পরে বলবে সংবিধান আলাদা 29 সাল পর্যন্ত শেখ হাসিনা হচ্ছে প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রপতি বলবেন, দেখেন আপনি ওয়েট করেন, সময় বলবে, আপনি দেখেন। জি।